গাইস তোমাদের আমি এই ভিডিওতে আজ বলবো যে তোমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কি করে রিমুভ করতে পারবে ভিএন অ্যাপ্লিকেশন দিয়ে। তো গাইস অনেক সিম্পল, তোমরা যদি না জানো তো অনেক কঠিন মনে হয়, আর যদি জেনে নাও তো অনেকটাই সহজ। তো তোমাদের আমি এই ভিডিওতে শেখাবো যে ভিএন অ্যাপ্লিকেশন দিয়ে কি করে তোমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। তো তোমাদের কিছু আমি টেলার দেখাই, 1 2 3। তো গাইস তোমরা এইভাবে তোমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে, অনেক সহজ গাইস। তো চলো, এই ভিডিও বানাতে এডিটিং করতে অনেকটা সময় লাগে, আর সেই সময়টা তোমাদের আমি দিই। তো প্লিজ গাইস ভিডিওটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগছে। হ্যাঁ গাইস, আর লাইক করতে ভুলবে না। তো চলো তোমাদের আমি A to Z শেখাবো। তো গাইস ভিডিওটা মন দিয়ে দেখো, তোমরাও পারবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে। তো কিভাবে করবে আমি তোমাদের বলি। সবার আগে তোমরা প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে গিয়ে তোমরা এখানে ডাউনলোড করে নেবে, এখানে সার্চ করবে ইমেজ সার্চম্যান। তো এখানে সার্চ করে নেবে ইমেজ সার্চম্যান। তো আমি এটা ডাউনলোড করে নিয়েছি, তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। এই অ্যাপ্লিকেশনটা তোমাদের বলি, এই যে এই অ্যাপ্লিকেশনটা তোমাদের ডাউনলোড করতে হবে। তো আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি অ্যাপ্লিকেশনটাকে। এখান থেকে তোমরা ভালো ভালো স্টুডিও পাবে ব্যাকগ্রাউন্ডের জন্য। এখান থেকে এটা অন করে নেবে। এখান থেকে অন করার পরে এখানে তোমরা সার্চ করবে স্টুডিও। এখান থেকে স্টুডিও সার্চ করে নেবে, আর তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক স্টুডিও এসেছে। তোমাদের পছন্দ মতো তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে স্টুডিও। তো এখানে আমার পছন্দ মতন আমি এখান থেকে একটা স্টুডিও সিলেক্ট করে নেব। এখান থেকে আমি এই স্টুডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি। এই যে এই স্টুডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি। তোমরা এখন ডাউনলোড কী করে করবে তোমাদের বলি আমি। তোমরা যে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশানটা, এখানে একবার ক্লিক করলে তোমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আমি ডাউনলোড করে নেব। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। এখান থেকে তোমরা যেতে হবে ভিএন অ্যাপ্লিকেশনে। এখানে তোমাদের পুরো প্রসেসটা বুঝিয়ে বলা হবে। তো তোমাদের বলি আমি, এই যে এই অ্যাপ্লিকেশনটা তোমাদের যেতে হবে। তো এখানে আমি এখন ক্লিক করে নেব। তো এখানে ক্লিক করার পরে তোমরা দেখবে যে এখানে খুলে যাবে ভিএন অ্যাপ্লিকেশন। তো এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছ, এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করবে। এখানে একবার ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট বলে অপশানটা, এখানে ক্লিক করবে। তো তোমাদের যে ফটোটা তোমরা সিলেক্ট করেছো ওই ফটোটা তোমরা এখান থেকে নিয়ে নিবে। যেহেতু আমি এই ফটোটা সিলেক্ট করেছি, তো আমি এই ফটোটা সিলেক্ট করে নেব। তো এই ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে তারপর তোমাদের যে নেক্সট কাজ করতে হবে হলো ভিডিও অ্যাড করার জন্য তোমাদের কোথায় যেতে হবে তোমাদের বলি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশনটা, যে অ্যাপ্লিকেশনটা এখানে তোমরা ক্লিক করবে। এটা সিলেক্ট করে নিলাম ভিডিও। এখানে ভিডিও অ্যাপ্লিকেশনে চলে যাবে। তো এখানে তোমরা যে ভিডিওটা শ্যুট করেছো সেই ভিডিওটা সিলেক্ট করে নেবে। যেহেতু আমি এই ভিডিওটা শ্যুট করেছি, তো এই ভিডিওটা আমি নিয়ে নেব। তো এখানে নেওয়ার পরে এটা আমি মাপ মতন বসিয়ে দেবো যে আমার কতটা লাগবে। তো বসিয়ে নিয়ে আমি জিনিসটাকে ভালো করে তোমাদের পুরো সিলেক্ট করে বসিয়ে হয়ে গেলে তারপর তোমার নেক্সট কাজ করতে হবে। এখন তোমাদের যেতে হবে কাট আউট অপশানে। এই যে এই অপশানটা তোমাদের সিলেক্ট করতে হবে। এখন এই যে কাট আউট অপশান দেখতে পাচ্ছ, তো এখানে তোমরা এখন সিলেক্ট করবে। তো এখানে আমি এখন সিলেক্ট করব কাট আউট। এখানে কাট আউট অপশান সিলেক্ট করার পরে এখানে যে লেখা আছে এআই কাট আউট বলে, যে দেখতে পাচ্ছ এআই কাট আউট, তোমরা এখানে সিলেক্ট করবে। এখন এআই কাট আউট, এখানে এআই কাট আউট হলে তোমাদের কিছুক্ষণের মধ্যে তোমাদের যে ভিডিওটা যে সিলেক্ট করেছো ওটার পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আর এখান থেকে তোমাদের দেখতে পাচ্ছ ফিক্সড অপশানটা, এখান থেকে তোমরা কালার একটু কম বেশি করতে পারবে। দেখতে পাচ্ছ বা কালার কম বেশি হচ্ছে, কিন্তু একটুখানি কম বেশি আমি এখান থেকে 5 পয়েন্ট রাখবো, যে 5 পয়েন্ট রাখা হয়ে গেল। তারপরে তোমাদের যে নেক্সট কাজ করতে হবে, তোমাদের নেক্সট কাজ বলি আমি। এখান থেকে রাইট বাটনটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা এটা ক্লিক করবে। এই যে রাইট বাটন দেখতে পাচ্ছ, এটা তোমরা ক্লিক করে নেবে। রাইট বাটনে ক্লিক করার পর তোমাদের ইমেজটা খুবই সুন্দরভাবে পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখনও নেক্সট কাজ বাকি আছে। তো নেক্সট কাজের জন্য তোমরা কী করবে, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা ফিল্টার অপশানটা দেখতে পাচ্ছ, যে ফিল্টার অপশান। এখান থেকে তোমরা এখন তোমরা এখান থেকে কালার অ্যাডজাস্ট করবে। এই যে এই জায়গাটা
এই দেখতে পাচ্ছ এখানে থেকে তোমরা কালার অ্যাডজাস্ট করতে পারবে। তো এখানে আমি এখন ক্লিক করে নেব। এই তো গাইস দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা এখন কালার অ্যাডজাস্ট করতে পারবে। আমি কালারটা অ্যাডজাস্ট করে নিই, তোমরা কালারটা তোমাদের ভাব মতন করে অ্যাডজাস্ট করে নেবে। কালার অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখান থেকে তোমরা অ্যাড অল করে নেবে, অ্যাড টু অল। দেখতে পাচ্ছ এখান থেকে অ্যাড টু অল তোমাদের দেখাই আমি, এই যে অ্যাড টু অল দেখতে পাচ্ছ, অ্যাড টু অল। এখানে তোমরা ক্লিক করলে পরে তুমি যত কালার তোমরা সিলেক্ট করেছো সব অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আমি অ্যাড করে নেব, অ্যাড টু অল। তো আমাদের কালার দেখতে পাচ্ছ পুরো হয়ে গেছে। এখন তোমাদের ভিডিওটা প্লে করে দেখাই। তো ভিডিওটা তোমরা প্লে করে দেখে দেখো তো কত সুন্দর করে তোমাদের আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর করে রিমুভ হয়ে গেছে, আর দেখতেও অনেকটা ভালো লাগছে। আরেকবার প্লে করে দেখাই তোমাদের। দেখতে পাচ্ছ গাইস কি সুন্দর করে রিমুভ হয়ে গেছে অ্যাপ্লিকেশন দিয়ে। তো তোমরা পাবে এরকম করে রিমুভ করতে, এটা ডিলিট করে নেবে গাইস। দেখো কত সুন্দর করে আমার ভিডিওটা রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে নেক্সট যে কাজ করতে হবে, তোমরা যে সাইজের ভিডিও বানাবে ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবে। টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, সব রকমের সাইজ আছে, তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে সাইজটা। তোমাদের যেরকম সাইজ লাগবে আর কি ওরকম করে তোমরা সিলেক্ট করে নেবে। সাইজটা সিলেক্ট করার পর তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। যে অপশানটা দেখতে পাচ্ছ ডাউনলোড বলে, এই যে অপশান আছে ডাউনলোড বলে, এই অপশান দিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আমি তোমাদের ডাউনলোড করে দেখাই। এই যে গাইস ডাউনলোডে প্রেস করবে, এখান থেকে 4K, এখান থেকে 60 প্রেস করে নেবে, বাস এখান থেকে এই অপশানটা করলে পরে তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আমি এখন ডাউনলোড করে নেব। এই জায়গায় ডাউনলোড হচ্ছে, এখন তোমাদের পুরো ভিডিওটা প্লে করে দেখাবো আমি এখন। 1 2 3